কে সেরা, ভিনিসিয়াস নাকি রদ্রি? বর্তমান ফুটবল বিশ্বে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিকে নিয়ে হচ্ছে তুমুল আলোচনার সমালোচনা। ভিনিসিয়াস জুনিয়রকে হারিয়ে 2024 সালের ব্যালন ডি'অর জিতে নেই রদ্রি, আর এতেই ফুটবল পাড়ায় লেগে যায় আগুন। রিয়াল মাদ্রিদের বর্তমান থেকে শুরু করে সাবেক ফুটবলার, কোচ সবাই মন্তব্য করেছেন এবারের ব্যালন ডি'অর পাওয়ার যোগ্য ভিনিসিয়াস জুনিয়র। এছাড়াও অনেক ফুটবলার, কোচদের মতে ভিনি এবারের ব্যালন ডি'অরের যোগ্য। কে ব্যালন ডি'অরের যোগ্য বা অযোগ্য তা সাইডে রেখে আমরা জেনে আসি সব দিক থেকে কে সেরা, ভিনি নাকি রদ্রি। প্রথমে শুরু করি রদ্রিকে দিয়ে। রদ্রি একজন স্প্যানিশ ফুটবলার এবং তিনি খেলেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে। রদ্রি বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম, এমনকি বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যেও অন্যতম। রদ্রির পুরো নাম রদ্রিগো হার্নান্দেজ ক্যাস্ট্রো, যিনি সাধারণত রদ্রি নামে পরিচিত। তিনি 22 মে 1996 সালে স্পেনের মাদ্রিদে জন্মগ্রহণ করেন। এই হিসাব অনুযায়ী তার বর্তমান বয়স 28 বছর। রদ্রি মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। 2006-07 মৌসুমে স্প্যানিশ ক্লাব রায়ু মাহাদাউন্দারের হয়ে তিনি ফুটবল জগতে পা রাখেন। এরপর 2014-15 মৌসুমে প্রথম স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল বি টিমের হয়ে এবং 2017-18 মৌসুমে ভিয়ারিয়ালের মূল টিমের হয়ে খেলার মাধ্যমে তার সিনিয়র ক্যারিয়ারে অভিষেক হয়। ভিয়ারিয়ালের মেইন টিমের হয়ে 3 মৌসুম কাটিয়ে পাড়ি জমান আরেক স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে 1 মৌসুম কাটিয়ে 70 মিলিয়ন ইউরোর বিনিময়ে চলে যান ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে। আর এরপর পিছনে তাকাতে হয়নি রদ্রিকে। ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার অধীনে হয়ে ওঠেন এক ভয়ঙ্কর ডিফেন্সিভ মিডফিল্ডার। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই রদ্রি হয়ে ওঠেন সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার। বর্তমান ম্যানচেস্টার সিটির ইঞ্জিন মনে করা হয় রদ্রিকে। রদ্রি একই সাথে ডিফেন্সে ও আক্রমণে সাহায্য করতে পারেন। রদ্রির স্পেনের হয়ে অভিষেক হয় 2018 সালে জার্মানির বিপক্ষে। সেই ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। রদ্রি শারীরিকভাবে খুবই শক্তিশালী, যার ফলে তিনি সহজেই খেলোয়াড়দের ট্যাকেল করতে পারেন। ট্যাকেলে তার সাফল্যের হার 73%। রদ্রির লং রেঞ্জ থেকে গোল করার দারুণ ক্ষমতা রয়েছে। আসুন দেখে নেই রদ্রির দলীয় ও ব্যক্তিগত অর্জনগুলো। প্রথমে তার ক্লাব ক্যারিয়ার। রদ্রি ম্যানচেস্টার সিটির সাথে ইংলিশ প্রিমিয়ার লিগ 4 বার জয়লাভ করেন। এছাড়া একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেন, যেটি 2022-23 মৌসুমে। এর সাথে 2024 সালের ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা অর্জন করেন। 2 বার উয়েফা সুপার কাপ, একটি ম্যানচেস্টার সিটির হয়ে আর একটি অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে। এছাড়া একটি ইংলিশ এফএ কাপ, একটি ইংলিশ সুপার কাপ ও 2টি ইংলিশ লিগ কাপ জিতেন। অন্যদিকে স্পেনের হয়ে একটি উয়েফা নেশনস লিগ ও একটি ইউরো শিরোপা অর্জন করেন। আর ব্যক্তিগতভাবে 2022-23 চ্যাম্পিয়ন্স লিগের প্লেয়ার অব দ্য সিজন, 2024 সালের ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বল ও ইউরো 2024-এর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন। আর সর্বশেষ 2024 সালের ব্যালন ডি'অর জয়লাভ করেন, যেটিকে মনে করা হয় ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার। তো এবার জেনে আসি ভিনিসিয়াস জুনিয়রের সম্পর্কে। ভিনিসিয়াস জুনিয়রকে মনে করা হয় ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ। যদিও তিনি ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত কিছুই করতে পারেননি, তবে রিয়াল মাদ্রিদের হয়ে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। ভিনির পুরো নাম ভিনিসিয়াস জোসে পাউসাও দি অলিভেইরা জুনিয়র। সংক্ষেপে সবাই ডাকে ভিনিসিয়াস জুনিয়র বা ভিনি। ভিনি 12 জুলাই 2000 সালে ব্রাজিলের সাও গনসালো শহরে জন্মগ্রহণ করেন। এ হিসেবে তার বর্তমান বয়স 24 বছর। ভিনিকে বর্তমান ফুটবল বিশ্বের সেরা 3 জন ফুটবলারের মধ্যে একজন মনে করা হয়। তার মূল পজিশন, তিনি একজন লেফট উইঙ্গার। 2005-06 মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমিঙ্গোর হয়ে ফুটবল জগতে প্রবেশ করেন ভিনিসিয়াস জুনিয়র, আর এই ক্লাবে তিনি তার শৈশব কাটান। এরপর 2017 সালে ফ্লেমিঙ্গোর মেইন টিমে খেলার মাধ্যমে তার সিনিয়র ক্যারিয়ারে পা রাখেন, যেখানে তিনি 2 মৌসুম অতিবাহিত করে রেকর্ড প্রায় 45 মিলিয়ন ইউরোর বিনিময়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগদান করেন। ওই সময় এটিই ছিল ব্রাজিলের ফুটবল ইতিহাসে নেইমারের পর দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার। জানিয়ে তখন রিয়াল মাদ্রিদের সমর্থক থেকে শুরু করে ইউরোপিয়ান মিডিয়ার তুপের মুখে পড়েছিলেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। এক অজানা বাচ্চাকে কেন তো দাম দিয়ে কিনেছিলেন তা নিয়েও কম সমালোচনা হয়নি। কিন্তু পেরেজ যে ফুটবলার চিনতে ভুল করেন না তা আবারও প্রমাণ করে দিলেন। ভিনি রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। ড্রিবলিং, স্কিল, গতি সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু গোলবারের সামনে একদমই ফিনিশিং দিতে পারছিলেন না। গোলবার ফাঁকা পেয়েও বল জালে জড়াতে পারছিলেন
পারছিলেন না। তখন খুদ তার টিমমেটই করিম বেনজেমা সবাইকে বলেছিল, ভিনি আমাদের বিপক্ষে খেলছে, তাকে কেউ বল পাস দিবে না। টিমমেটদের থেকে এমন কথা শুনেও থেমে থাকেননি ভিনি। নিজের প্রতি বিশ্বাস আর কঠোর পরিশ্রম করে হয়ে ওঠেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। 2021-22 মৌসুমে ভিনি নিজের পারফরমেন্স দিয়ে সব সমালোচকদের মুখ বন্ধ করে দেন। আর এক সময় যে সমর্থকদের কাছে ছিলেন ভিলেন, আজ সেই সমর্থকদের কাছে এখন তিনি মধ্যমণি। আসুন দেখে নেই ভিনিসিয়াস জুনিয়রের ক্লাব ক্যারিয়ার। ভিনি রিয়াল মাদ্রিদের হয়ে 3টি লা লিগা, 1টি উয়েফা সুপার কাপ, 1টি স্প্যানিশ কাপ ও 3টি স্প্যানিশ সুপার কাপ জয়লাভ করেন। এছাড়া 2টি চ্যাম্পিয়ন্স লিগ জিতে, একটি 2021-22 মৌসুম এবং অন্যটি 23-24 মৌসুমে। রিয়াল মাদ্রিদকে এই 2টি চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন ভিনি। এর সাথে 2019 ও 2023 সালের ক্লাব বিশ্বকাপ শিরোপা অর্জন করেন। অন্যদিকে ব্রাজিলের হয়ে এখনো কোনো ট্রফির দেখা পাননি, তবে 2021 সালের কোপা আমেরিকায় রানার্স আপ হয়েছিলেন। আর ব্যক্তিগতভাবে একবার চ্যাম্পিয়ন্স লিগের ইয়াং প্লেয়ার অব দ্য সিজন, একবার প্লেয়ার অব দ্য সিজন এবং একবার ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বল অর্জন করেন। এছাড়া 2024 সালের ব্যালন ডিওরে 2য় স্থান অর্জন করেন। তবে কে সেরা, ভিনিসিয়াস নাকি রদ্রি? ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ভিনি এগিয়ে রয়েছে, আর জাতীয় দলের হয়ে রদ্রি অনেক এগিয়ে। তো আপনারাই কমেন্টে জানিয়ে দিন, ভিনি সেরা নাকি রদ্রি?